প্রসেস ৮০টা যারা করতে চান যে ভাই ভালো হবে কি খারাপ হবে, তো আমি ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকে আলোচনা করছি। যে প্রসেস ৮০ যেহেতু আপনি করতে চাচ্ছেন, আমি পুরা ভিডিওতে ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিক তুলে ধরছি, আপনি চাইলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ক্রোস এস ৮০, এই ক্রোস এস ৮০ নিয়ে হচ্ছে আজকে একটু আলোচনা করব। একটু বলে রাখি যে আমাকে প্রচুর পরিমাণ মানুষ মেসেজ করেন ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করেন যে ভাই ক্রোস এস ৮০টা কেমন হবে। তো যারা এই ক্রোস এস ৮০ লাভার আছেন, যারা এটা করেন, তাদের জন্য আমি আশা করি যে আমি একটা মেসেজ দিতে পারবো বা আপনাদের উপকার হবে, যেহেতু এই ক্রোস এস ৮০টা গত বছর আমি নিজে করেছি এবং এই বছরও করতে চাচ্ছি। দেখেন, করা না করা সেটা আপনার ব্যাপার, কিন্তু যখন কমেন্ট বক্সে এসে গালি দেন তখন খুব কষ্ট লাগে। আমি একটা ভিডিও মেক করি আপনাদেরকে সচেতন করার জন্য, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনি যেন সঠিক মেসেজটা পান বা উপকৃত হন। এই বীজ আপনার কিনতে হবে এমন না, এটা আমি কখনো বলি না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার কথা শুনে যেন কৃষক ভাইরা উপকার হয় বা একটা মেসেজ পায়। আমি প্রত্যেকটা রোগ সম্পর্কে কথা বলি, গাছের যে গঠন আছে গঠন সম্পর্কে কথা বলি। তো বরাবরের ন্যায় এই ক্রোসের অনুরোধে হচ্ছে আমি ক্রোস সম্পর্কে আজকে কথা বলবো। তো ক্রোস জাতটা হচ্ছে ইউনাইটেড সিডের একটা বীজ। আর ইউনাইটেড সিড বরাবরের মতো ওনারা অনেক বীজ প্রোডাকশন করেন, বিশেষ করে সবজি বীজ যত বীজ আছে ওনারা করেন, এবং এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি এবং বাংলাদেশের মধ্যে একটা মানসম্মত কোম্পানি। তো এই বীজটা, এই বীজের যে আপনার পেঁয়াজের যে ফলন বা পেঁয়াজের যে গঠন, এই পেঁয়াজের গঠন হচ্ছে ৮০ থেকে ১০০ গ্রাম। এটা ইজিলি হবে ৮০ থেকে ১০০ গ্রাম। আর এটার কিন্তু আরো একটা খারাপ দিক আছে, তো খারাপ দিকটা পরে আসতেছি। আর ফলনের দিকে আরো একটু কথা বলে রাখি, আমাদের ফরিদপুর অঞ্চলে, আচ্ছা যারা ৩৩-এর সঙ্গে মিলাই আমারে গালি দেন যে ৩৩% এত হয় নাকি, ৩৩% বিঘা, এটা না ভাই, এক এক জায়গায় এক এক রকম। আমাদের ফরিদপুর অঞ্চলে, বিশেষ করে আমাদের নগরকান্দা উপজেলায়, সালতা উপজেলায় হচ্ছে ৫২% বিঘা। আর এই ৫২% বিঘা হচ্ছে ২০ কাঠায় ১ বিঘা, 2.6 হচ্ছে কাঠা। তো এইটায় যদি আমরা কনভার্ট করি তাহলে ১০০ থেকে ১২০ মণ ফলন হয়, যেটা আমাদের করা ছিল গত বছর। আমি এটাই বলছি। তো যাদের জমির মাটি ভালো বা মাটির উর্বর ভালো, তাদের বেশি কম হইতে পারে। এটা গড় হারে হচ্ছে ১২০ মণ আমি বললাম। আর এক একটা পেঁয়াজের ওজন হচ্ছে ৮০ থেকে ১০০ গ্রাম। এবং পেঁয়াজের যে কালার, এখানে যে কালার দেখতেছেন ঠিক এই কালারটাই হয়, চমৎকার কালার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই খারাপ দিকটা আছে, এই খারাপ দিকটা হচ্ছে পেঁয়াজ যখন গাছে ছেড়ে লাগাবেন, অর্থাৎ একটু ফাঁকা করে লাগাবেন, তখন কিন্তু এই পেঁয়াজটা একটু ফাটে। খুব বেশি না, অল্প পরিমাণ ফাটে, কিন্তু পেঁয়াজ বেশি একটা ফোলে না। অনেক পেঁয়াজ দেখা যায় কি যে ফুলে যায়, আগুন লাগাইলে ফুলে যায়, কিন্তু এর জীবনকাল ১০০ থেকে ১১০ দিন আপনি নিতে চেষ্টা করবেন। কিং এর ক্ষেত্রে আপনি ১০০ দিন রাখতে পারেন, এটা কোনো ৯০ থেকে ১০০ দিন, এটাতে সমস্যা নাই। কিন্তু যদি ক্রোস এস ৮০ করেন, আপনি ১১০ দিন জীবনকাল নিতে চেষ্টা করবেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আর এটা যে জমিতে করবেন, অবশ্যই ওই জমিতে ব্রোনটা মাটিতে অ্যাসিড বোরিক দিবেন এবং আহ ওই যে গাছে সলুবর বোরন স্প্রে করার চেষ্টা করবেন। যেমন পেঁয়াজ যখন আপনার গুটি ধরে, ওই গুটি ধরা টাইমে একবার স্লোবর বোরন স্প্রে করে রাখবেন, তখন এই পেঁয়াজ আর ফাটবে না, আশা করি এটা। তো বলতেছিলাম পেঁয়াজের ফলন সম্পর্কে এবং পেঁয়াজের গড় ওজন সম্পর্কে বলতেছিলাম যে বিঘায় ১০০ থেকে ১২০ মণ ইজি পাবেন। তো যারা অল্প একটু ভিডিওর অল্প অংশ দেখেই কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন, ভাই প্লিজ বাজে কমেন্ট করবেন না। আমি আসলে ওই ধরনের কোনো ব্যক্তি না, বা এই কোম্পানি আমাকে কিছু দিচ্ছে না যে আমি এর প্রচার চালাইতেছি, এমন না। ভিডিওটা মূলত কৃষক ভাইদের সচেতন করার জন্য। আর আমার ইচ্ছা যে আমি যেন একটা মেসেজ কৃষক ভাইদের প্রতি রাখতে পারি, এই হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা। আমি এই ভালো লাগার জায়গা থেকে হচ্ছে ভিডিও বানাই। তো বরাবরের মতো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে নাজমুল হাসান 0001 00001, নাজমুল হাসান 0001, এটা আমার ইউটিউব চ্যানেল। এবং ফেসবুক
নাজমুল হাসান নামে সার্চ করলে পেয়ে যাবেন আমার ফেসবুক আইডি। আমি আইডিতে অনেক ভিডিও আপলোড করি, যাদের দেখার দরকার নেবেন। আমি কোনো থাম্বনেল ইউজ করি না, যাদের প্রয়োজন তারা আমাকে এমনি খুঁজে নেবেন, এটা আশা করি। তো প্রসেস ৮০টা যারা করতে চান যে ভাই ভালো হবে কি খারাপ হবে, তো আমি ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকে আলোচনা করছি। যে প্রসেস ৮০ যেহেতু আপনি করতে চাচ্ছেন, আমি পুরা ভিডিওতে ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিক তুলে ধরছি, আপনি চাইলে করতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।